একই পানি বারবার ব্যবহার করে এখন কম জায়গায় কয়েক গুণ বেশি মাছ উৎপাদন সম্ভব। টেকসই ও প্রযুক্তি নির্ভর আধুনিক মাছ চাষের নতুন সম্ভাবনা নিয়ে ময়মনসিংহে তারাকান্দায় চালু হয়েছে অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স। বাণিজ্যিকভাবে লাভজনক মাছ চাষের প্রসার, প্রশিক্ষণ প্রদান এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই ফুডটেক বাংলাদেশের বিশেষ আয়োজন এটি। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সহ সরকারি বেসরকারি খাতের কর্মকর্তা, গবেষক ও মৎস্য চাষিরা অংশ নেন। অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বে মাছ উৎপাদনে অন্যতম শীর্ষস্থানে রয়েছে। নতুন প্রযুক্তি ও উদ্ভাবন যুক্ত হলে কৃষকের আয় বাড়ার পাশাপাশি মাছের গুণগত মানও কয়েক গুণ বাড়ানো সম্ভব। We, together with the Netherlands, together with Bangladesh, can work in increasing productivity, increasing the quality, while at the same time thinking about sustainability of fish farming in this country. Also, given the climate change challenges which are over here. এই সেন্টারে প্রদর্শিত ইনপন্ড রেসওয়ে এবং RAS প্রযুক্তি ব্যবহার করে একই পানি শোধন করে বারবার ব্যবহার করা যায়। এতে কম জায়গায় বেশি মাছ পাওয়া যায়, কমে পানি ও খাবারের অপচয়। আয়োজকেরা জানান, এই প্রযুক্তি ছড়িয়ে দিতে দেশে 4 জেলায় আরও কেন্দ্র করা হয়েছে। So we have 4 centers of excellence under this program. So one in Kuma, one in Mymensingh, this one over here, one in Patuakhali, and one in Cox's Bazar. And at these different levels of, at these centers of excellence, we're showcasing different levels of technology that are applicable for Bangladesh. প্রচলিত পদ্ধতির চেয়ে বহুগুণ বেশি ফলন মিলবে এমন আশায় স্থানীয় খামারিরাও আধুনিক এসব প্রযুক্তি নিজেদের খামারে ব্যবহারে তাগিদ দিচ্ছেন। আগামী 3 বছরে অন্তত 1000 চাষিকে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের। স্বল্প জায়গাতে কম সময়ে অধিক মাছ উৎপাদন করা, শুধু অধিক মাছ উৎপাদন করাই নয়, মাছ চাষ করতে গেলে আমাদের যেটা দরকার, যদি মানসম্মত উৎপাদন না হয়, যদি আপনার অ্যাকোয়াকালচার যেটা বলি সেটা যদি আমাদের গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস না হয়, তাহলে আমাদের এটা মানে বিদেশে আমরা যারা আমাদের ভোক্তা আছে ওরা সেটা গ্রহণ করবে না। তাদের চাহিদা অনুযায়ী আমাদের মানসম্মত যেন আমরা প্রোডাক্ট উৎপাদন করতে পারি, সেই জন্য আমরা চাষিদেরকে আমরা মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যেই এই প্রকল্পের অধীনে অনলাইন ও সরকারি মিলিয়ে প্রায় 1400 চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।